আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যে বান্দা ইসলাম গ্রহণ করে, যে বান্দা মুসলমান হয়, ইসলাম গ্রহণ করার কারণে মুসলমান হয়ে যাওয়ার কারণে বান্দার পিছনের যত গুনাহ হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমার বদৌলতে বান্দার পিছনের সব গুনাহগুলি মাফ করে দেয়। বান্দা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন পড়ে সুবহানাল্লাহ, তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ, তখন বান্দার জন্য একটা নূর হয়। বান্দা যখন রুকু দেয় তখন একটা নূর হয়। বান্দা যখন সিজদা দেয় তখন একটা নূর হয়। বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার নাম জপে জপে জিকির করে, তখন বান্দার জন্য একটা নূর হয়। কাল কিয়ামতের ময়দানে এই নূরের আলোকিত দ্বারা, এই নূরের আলো দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, ওরে বান্দা, তোর এত সুন্দর সুন্দর আমলের নূর আছে, যা যা আমি আল্লাহ তোর এই আমলের নূরের বরকতে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। বান্দা যখন কালিমা পড়তে থাকে, বান্দা কালিমা যখন পড়তে থাকে, আল্লাহ তাআলার আরশে আজিমের সামনে আল্লাহ তাআলার একটা নূরের কুটি আছে। ওই নূরের কুটিটা বারবার কম্পন করতে থাকে, কাঁপতে থাকে, কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরের কুটিটাকে ডাক দিয়া কয়, ওরে নূরের কুটি থেমে যাও, থেমে যাও, আর কাঁপতে হবে না। নূরের কুটি ডাক দিয়া কয়, মালিক আল্লাহ, এখনো পর্যন্ত কালেমা পড়নেওয়ালা বান্দাকে মাফ করা হয় নাই, এখনো পর্যন্ত কালেমা পড়নেওয়ালা বান্দাকে ক্ষমা করা হয় নাই। আমি কি করে আমার কম্পন থামাইতে পারি? আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, এরে নূরের কুটি যা যা, আমি আল্লাহ কালেমা পড়নেওয়ালা বান্দার জিন্দিগির গুনাহগুলি ক্ষমা করে দিলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘোষণা, ক্ষমার ঘোষণা করতে দেরি, ওই নূরের কুটি সাথে সাথে কম্পন থামাইতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্তনাম, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্তনাম, শিরো শাঙ্কার মিকুনাত জাহান্নাম तमाम, শিরো শাঙ্কার মিকুনাত জাহান্নাম तमाम। বর মুহাম্মদ বীর সালাম সব সালাম शफीअ मुजरिमा यौमुल कियाम। आवाज करे बोलें अल्लाहु আকবার। এই বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একটা দেখো দিয়েছে,
দেখো সুন্দর হইতে পারে, বান্দার রূপ সুন্দর হইতে পারে, বান্দার টাকা পয়সা থাকতে পারে, বান্দার গাড়ি বাড়ি থাকতে পারে, কিন্তু বান্দার এই যে একটা রূপ আছে, এই রূপের মধ্যে যদি বান্দার ঈমান না থাকে, ওই বান্দার কোনো দাম নাই, দেখার কোনো দাম নাই, সুন্দরের কোনো দাম নাই, বান্দার সম্পদের কোনো দাম নাই। এই জন্য বাবা, এই যে একটা রূপ আছে, এই রূপটার মধ্যে দুইটা সম্পদের দরকার। একটা সম্পদ হলো ঈমান, আর একটা সম্পদ হলো আমল। ঈমান ছাড়া আমল ছাড়া এই দেখার কোনো দাম নাই, ঈমান ছাড়া আমল ছাড়া হাতের কোনো দাম নাই, চোখের কোনো দাম নাই, কানের কোনো দাম নাই, কলবের কোনো দাম নাই, 3.5 গাত ঘড়ির কোনো দাম নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম পয়গম্বর যখন ছোট ছিলেন, ছোটবেলা একদিন সূর্যের দিকে তাকাইছে, দেখে সূর্য এত সুন্দর আলো দেয়। হযরত ইব্রাহিম পয়গম্বর মনে করছেন এত সুন্দর সূর্যটা আলো দেয়, মনে কয় এটা আমার রব, না গো এত সুন্দর আলো দেয়, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়, মনে হয় এটা আমার রব হবে। কিন্তু যখন দিন শেষ হয়ে গেছে, আবার রাত্র শুরু হয়ে গেছে, হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন না না, যেই জিনিস অস্তমিত হয়ে যায়, যেই জিনিস রাতের বেলা অন্ধকার হয়ে যায়, ওই জিনিস আমার রব হইতে পারে না। আবার যখন অন্ধকার নেমে আসছে, আবার রাতের বেলা আকাশের দিকে তাকাইছে, আকাশের দিকে তাকায় দেখে সুন্দর করে একটা চন্দ্র মিট 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 করে আলো দেয়, সাথে আবার অনেকগুলা তারা দেখা যায়, মনে করছে এটাই আমার রব হবে। কিন্তু যখন রাত্র শেষ হয়ে গেল, আবার যখন সকাল হয়ে গেল, আর চন্দ্রকে দেখা যায় না, চাঁদ দেখা যায় না, তারকাও দেখা যায় না। হযরত ইব্রাহিম পয়গম্বর বুঝার বাকি নাই। হযরত ইব্রাহিম পয়গম্বর বলি না না, যে এই জিনিস দিনের বেলা ডুবে যায়, দিনের বেলা দেখা যায় না, ওইটা আমার রব হইতে পারে না। এই বাবা, আল্লাহ তাআলার সৃষ্টির দিকে যদি তাকাও, আল্লাহ তাআলাকে খুঁজে পাইবা। আল্লাহ তাআলার সৃষ্টির দিকে লক্ষ্য করো, আল্লাহ তাআলাকে চিনতে বেশি দেরি হবে না। নিজের 3.5 গাত দেহের দিকে তাকাও, চোখ যদি অন্ধ হয়ে যায় আর চোখ দিয়া দেখা যায় না, কান যদি নষ্ট হয়ে যায়, কান দিয়ে শোনা যায় না, হাত যদি নষ্ট হয়ে যায়, হাত দ্বারা আর ধরা যায় না, এক একটা নিয়ামত, এই নিয়ামতের দিকে যদি তুমি তাকাও, ওই মালিকের পরিচয় পেয়ে যাইবা। হযরত ইব্রাহিম পয়গম্বর যখন ধীরে ধীরে বড় হয়ে গেলেন, আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর বুঝতে পারলেন একজন রব আছে আল্লাহ, এই দুনিয়া বানানেওয়ালা একজন সৃষ্টিকর্তা আছে আল্লাহ, আমাকে বানানেওয়ালা একজন রব আছে আল্লাহ। এই জীবনের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই দেখো চিরদিন থাকবে না, কত যুবক চলে গেছে, কত বুড়া বাবারা চলে গেছে, কত ছোট মানুষ চলে গেছে। এই জীবনে আমরা কত মানুষ দেখেছি, টাকার মালিক, গাড়ির মালিক, কত রূপের মালিক ছিল, কিন্তু আজকে তারা গোরস্থানের মধ্যে শুয়ে আছে। ওই গোরস্থানের মধ্যে তাদের খবর নেওয়ার মতন কেউ নাই। আজকে কতদিন হয়ে গেল তাদের কবরের মধ্যে রাখা হয়েছে, ওই কবরগুলা ভেঙে গেছে, ওই কবরগুলার মধ্যে অনেকের মা শুয়ে আছে, অনেকের বাবা শুয়ে আছে, অনেকের দাদা শুয়ে আছে, অনেকের সন্তান শুয়ে আছে, অনেকের পুত্র সন্তান শুয়ে আছে, অনেকের কন্যা সন্তান শুয়ে আছে। একটাবার গুরুস্থানের দিকে তাকাইয়া চিন্তা করো, মালিকের দরবারে কি নিয়ে
ওই জায়গার মধ্যে উপস্থিত হইবা। আল্লাহ তাআলার দরবারে যদি আমলের হিসাব দিতে না পারো, ভয়ঙ্কর বিপদ শুরু হয়ে যাবে। দুনিয়ার কষ্ট তো কষ্ট না, দুনিয়ার কষ্ট তো কষ্ট না, দুনিয়ার দুঃখ তো দুঃখ না, আখিরাতের দুঃখ হলো বড় দুঃখ, আখিরাতের কষ্ট হলো বড় কষ্ট। আবার দুনিয়ার সুখ কিন্তু আসল সুখ না, আখিরাতের সুখ হলো আসল সুখ। যে ব্যক্তি আখিরাতের মধ্যে সফল কাম হবে, ওই ব্যক্তির মতন সুখীবান আর কেহ হইতে পারে না। হযরত ইব্রাহিম পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেছে, হযরত ইব্রাহিম পয়গম্বর পিতার দিকে তাকাইলেন। হযরত ইব্রাহিম পয়গম্বরের বাবা পিতা অভ্যাস ছিল মাটি দিয়া পাথর দিয়া মূর্তি বানাইয়া ওই দেব দেবীকে বিক্রি করত, ওই দেব দেবীর সামনে গিয়া ইবাদত করত, মাথা নত করে করে ওই দেব দেবীর ইবাদত বন্দেগী করত। ওই দেব দেবীর ইবাদত করে মাবুদ মানে হযরত ইব্রাহিম পয়গম্বর একদিন আব্বা জানকে ডাক দিয়া বলে, বাবা আপনি যে দেব দেবীর ইবাদত বন্দেগী করেন, আসলে এটা তো মাবুদ না, এই দেব দেবীর কোনো শক্তি নাই, এই দেব দেবীর কোনো ক্ষমতা নাই। নিজের সামনের থেকে খাবার দিলে খাবার খাইতে পারে না, তার সামনের থেকে যদি খাবার নিয়ে যায় খাবার বাধা দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই। ওই দেব দেবীর উপরে যদি কোনো মাছি মশা যদি বসে যায় ঘটানোর মতন কোনো ক্ষমতা নাই। ও বাবা, এটা তো আপনার রব হইতে পারে না, এটা তো আপনার মাবুদ হইতে পারে না। একজন বানানেওয়ালা রব আছে আল্লাহ, একজন মালিক আছে আল্লাহ, যিনি হায়াত মুখ দান করেছেন। ওই আল্লাহ তাআলাকে মানো, এক আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করো, এক আল্লাহ তাআলাকে খোদা বলে মানো। কিন্তু বাবা আজও সন্তানের কথা শোনে না। আজকাল আমাদের সমাজে বহুত মানুষ এমন আছে, সন্তান নামাজ পড়ে বাবা নামাজ পড়ে না, আবার বাবা নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না। বাবা হালাল পথে চলে, সন্তান হারাম পথে চলে। সন্তান নেশা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, এমনকি বাবা ট্যাবলেট খায়, হিরোইন খায়, গাঁজা খায়। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ সকলকে হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। বাবা আমি একটু ব্যতিক্রম মানুষ, আমার ওয়াজের সময় কেউ ব্যতিক্রম কথাবার্তা হই হাল্লা এগুলি করা যায় না, এটা আমি পছন্দ করি না। কোরআনের আলোচনার চাইতে বড় কোনো কথা আছে? কথা কয় না। আল্লাহ তাআলার বড়ত্বের কথার চাইতে কোনো বড় কোনো কথা আছে? এই জন্য বাবা কেউ কথা বলবেন না, আল্লাহর হস্তে নফসি। আল্লাহ সকলকে সহি বুঝ দান করেন, সকলে বলি আমিন। তো হযরত ইব্রাহিম পয়গম্বর বাবাকে বলতেছেন, বাবা আপনি দেব দেবীর ইবাদত করেন না, কারণ একজন কে আছে? কথা কয় না, কে আছে? আরো জোরে বলে। হযরত ইব্রাহিম পয়গম্বর বাবাকে দাওয়াত দিছি, কিন্তু বাবা তো সন্তানের কথা শুনে না। সমাজের মধ্যে বহুত মানুষ আছে, বাবাকে ডাক দিয়া সন্তান বলে, বাবা মসজিদের মধ্যে আসেন, মসজিদের মধ্যে নামাজ পড়েন, কিন্তু সন্তান বাবার কথা শোনে না, বাবা সন্তানের কথা শোনে না। বহু সমাজের মধ্যে মহিলা আছে, স্বামী বলে পর্দা কইরা চলো, কিন্তু চলতে চায় না। হুজুররা আলেম ওলামারা বলে পর্দা বসিদা কইরা চলো, স্বামীর কথা শোনো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, মা বাবার খেদমত করো, কিন্তু তাদের কথা শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম পয়গম্বর একদিন মেলার সময়, কাফের মুশরিক বেঈমানদের মেলার সময় আসছে। মেলা তো হইল বিধর্মীদের, কিন্তু এখন যে ভিড় জমায় মুসলমান, কথা বলে না। হিন্দুদের মেলায় যে জমায় মুসলমানরা, কত কিছু খাইতে মন চায়, দেখতে মন চায়, আরে ইবাদত খানা যাইতাছে, মসজিদে আসে না, মেলায় যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ইবাদতের স্থান মসজিদ, মসজিদে আসতে চায় না, যাইবো মেলায়। মেলায় গেলে তো একের মধ্যে অনেক। তো হযরত ইব্রাহিম পয়গম্বরকে মেলার সময় আইসা এলাকার মানুষ কইতেছে, ইব্রাহিম আমাদের সাথে চলো, আমাদের সাথে চলো মেলায়।
কনা ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে হযরত ইব্রাহিম পয়গম্বর অসুস্থ ছিলেন না, কিন্তু মনের মধ্যে যদি ব্যথা থাকে, মন যদি খারাপ থাকে, এর চাইতে বড় অসুস্থ আর কিছু আছে না? কথা কয় না? মন যদি খারাপ থাকে, এর চাইতে বড় ধরনের অসুস্থতা আর কিছু হইতে। এলাকার মানুষগুলা মেলায় চলে গেছে। এলাকার মানুষগুলা মেলায় চলে যাওয়ার পর হযরত ইব্রাহিম পয়গম্বর একটা কুড়াল নিছে। কি নিছে? কুড়াল চিনেন তো আপনারা? এই কুড়াল নিয়ে ধীরে ধীরে মাহবুদের ঘরের মধ্যে ঢুকছে। মাহবুদের ঘরের মধ্যে ঢুকার পর হযরত ইব্রাহিম পয়গম্বর ছোট ছোট যত মাহবুদ আছে, কোন মাহবুদের কল্লা হারাই দিছে, কোন মাহবুদের হাত ফালাই দিছে, কোন মাহবুদের দেহটাকে টুকরা টুকরা করে দিছে। এবার বড় যে মাহবুদ আছে, ওই মাহবুদের গর্দানের মধ্যে কুড়াল দাঁড়াই চলে আসছে। এবার এলাকার মানুষগুলা আসছে। আসার পর ওই এলাকার মানুষগুলা মাহবুদের ঘরের মধ্যে ঢুকছে। ঢুকার পর এবার তাকে দেখে মাহবুদের অবস্থা ভালো না। এবার তারা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমাদের মাহবুদের সঙ্গে কে এমন ধরনের বেয়াদবি করলো? আমাদের মাহবুদের সঙ্গে কে এমন ধরনের খারাপ কাজ করলো? না না, তেমন ধরনের বেয়াদবি তো মানা যায় না। তারা সন্দেহবাচক হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে গেছে। যাওয়ার পর হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, তুমি কি আমাদের মাহবুদের সঙ্গে এমন ধরনের কোনো আচরণ করছো নি? হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা। আমার জিজ্ঞাসা করো কে? তোমাকে যে বড় মাহবুদ আছে এটার জিজ্ঞেস করো। হ্যাঁ তো কইতার বলি কথা কয় না, বলতে পারবো কথা বলার ক্ষমতা। এলাকার মানুষগুলা ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, তুমি তো জানো আমাদের মাহবুদ কথা বলতে পারে না, আমাদের মাহবুদ কথা বলার কোনো ক্ষমতা নাই, আমাদের মাহবুদের কোনো যোগ্যতা নাই। হযরত ইব্রাহিম পয়গম্বর কয়, যে মাহবুদ কথা বলতে পারে না, যে মাহবুদ নিজেকে নিজে বাঁচাইতে পারে না, যে মাহবুদ নিজে কথা বলতেও পারে না, কিছুই করতে পারে না, ওই মাহবুদকে কেন মানো? কিন্তু তারা এই কথা কোন শুনে না। তারা হযরত ইব্রাহিম পয়গম্বরের ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করলো। হযরত ইব্রাহিম পয়গম্বরকে তারা শাস্তি দিবে। তারা চলে গেল নমরুদের কাছে। নমরুদের কাছে যাওয়ার পর এবার নমরুদকে ডাক দেয়া কয়, ও বাদশা, ইব্রাহিম নামে একজন যুবক আছে, আমাদের দেবদেবীর সঙ্গে মাহবুদের সঙ্গে খারাপ আচরণ করছে, আমরা তার বিচার চাই, কঠিন বিচার চাই। এবার নমরুদ ডাক দেয়া কয়, ইব্রাহিমকে এইভাবে করলে হবে না, ইব্রাহিমকে আয়নাঘরের মধ্যে রাখলেও চলতো না, ইব্রাহিমকে রাখতে হবে আগুনের মধ্যে, চিরদিনের জন্য একদম খতম করে দিতে হবে। কিন্তু দেখা যায় বাবা, আয়নাঘরের মধ্যে রাখলে তো সমস্যা। বাংলাদেশের আয়নাঘরের চাইতে সিরিয়ার আয়নাঘর আরো বেশি ভয়ঙ্কর ছিল। কথা বলেন ঠিক কিনা? দেখলাম বাংলাদেশের আয়নাঘরের চেয়ে বেশি ভয়ঙ্কর সিরিয়ার আয়নাঘর। আল আসাদ নাফরমান কত মানুষের জীবন শেষ করে দিচ্ছে। এই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা 7টা আয়নাঘর বানায় রাখছে। কয়টা? 7টা জাহান্নাম। এক একটা জাহান্নাম এক একটা আয়নাঘর। তেল চুরি, ডাল চুরি, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, সন্ত্রাসবাদ, এক একটা আয়নাঘরের মধ্যে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? তো হযরত ইব্রাহিম পয়গম্বর যখন দেখলেন আগুনের মধ্যে নিয়ে জ্বালায় দিবে, এবার নমরুদ আদেশ করে দিল, তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা করো। বিশাল বড় আগুনের ব্যবস্থা করা হয়েছে।
এই বাবা অনেক লম্বা চূড়া কথা, অনেক বড় ধরনের আগুনের ব্যবস্থা করার পর হযরত ইব্রাহিম পয়গম্বরকে তারা ধরে নিয়ে গেছে, আগুনের মধ্যে ফালাই দিবে। এবার তারা উলঙ্গ করিয়া কাপড়গুলা খুইলা আগুনের মধ্যে হযরত ইব্রাহিম পয়গম্বরকে ফালাই দিছে। এই বাবা কালেমার শেষ ফলাফল হলো জান্নাত। কালেমার শেষ ফলাফল কি? জোরে বলেন। ঈমানের শেষ ফলাফল হলো জান্নাত, কালেমার শেষ ফলাফল হলো জান্নাত। যে ব্যক্তি ঈমান এবং আমল কালেমা ধরে রাখতে পারবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। এর প্রমাণ হযরত ইব্রাহিম পয়গম্বর একটা দৃষ্টান্ত। হযরত ইব্রাহিম পয়গম্বরকে কাপড়গুলা খুলিয়া উলঙ্গ করিয়া যখন তারা আগুনের মধ্যে ফালায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিম পয়গম্বরের জন্য ঠান্ডা আরামদায়ক বাগানে পরিণত হয়ে যাও। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করতে দেরি, ঠান্ডা আরামদায়ক বাগানে পরিণত হইতে দেরি হয় না। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্তনাম শিজো শাঙ্কার মিকুটনাদ জাহান্নাম তামাম বর মুহাম্মদ বের সাদা সদ সালাম আশাফি হে মুজরিমা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে তাসবিহ করো, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাইলে বুঝা গেল কালিমার শেষ ফলাফল, কথা কয় না, কালিমার শেষ ফলাফল। আমি যে আপনাদের সামনে সূরা ইয়াসিন থেকে আলোচনা করলাম, তো আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াতে 4 জন ব্যক্তির কথা উদাহরণ দিয়েছেন। কয়জন? এই 4 জন ব্যক্তি ঈমানের পিছনে মেহনত করছে আর শেষ ফলাফল জান্নাত পাইছে। তাই এই কথা আলোচনা শেষ পর্যন্ত শোনার জন্য তৈরি আছেন? কারা কারা তৈরি আছেন? দুই হাত তুলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা দৃষ্টান্ত দিতেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আসহাবাল ক্বরিয়া হলো ইনতাকি একটা শহর। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, যখন কোনো মৃত ব্যক্তির সামনে গিয়ে বলতেন আল্লাহ তাআলার নামে জীবিত হয়ে যাও, কুম বিইজনিল্লাহ, তো মৃত ব্যক্তির সাথে সাথে জীবিত হয়ে যায়। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইনতাকিয়া শহরের মধ্যে ইজ জাআল মুরসালুন, মুরসালুন বলতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন হাওয়ারিয়িন, তার মানে সাথী। নবীজির সাথে যারা দাওয়াতের কাজ করছেন তাদেরকে বলেন সাহাবী বা সাহাবা, সাহাবায়ে আজমাইন। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যারা কাজ করছে তাদেরকে বলা হয় হাওয়ারিয়িন অথবা রাসূল। কি বলে? হাওয়ারিয়িন অথবা কি? রাসূল। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন রাসূল, একজনের নাম সাদিক আর একজনের নাম মাসদুক।
এই সাদেক এবং মাসদুককে এই ইনতাকিয়া শহরের মধ্যে পাঠাইছে দাওয়াতের কাজ দিয়ে। তো ইনতাকিয়া শহর এমন একটা শহর যেই শহরের মধ্যে মসজিদও নাই, মাদ্রাসাও নাই। বলেন, যে এলাকার মধ্যে মসজিদ নাই, মাদ্রাসা নাই, সেই এলাকা ভালো নাকি যে এলাকায় মসজিদ মাদ্রাসা আছে সেই এলাকা ভালো? এই যে আপনাদের আজকে মাদ্রাসায় মাহফিল, ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলেন। এই যে আপনার মাদ্রাসার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আজকে কোরআনের আয়োজন, তাফসীর মাহফিলের আয়োজন, আপনারা খুশি না বেজার? তো এই ইনতাকিয়া শহরের মধ্যে মসজিদ মাদ্রাসা নাই। আপনারা তো ভাগ্যবান, আপনাদের এলাকায় মসজিদ মাদ্রাসা আছে, কোরআনের তেলাওয়াত হয়। তো এই ইনতাকিয়া শহরের মধ্যে সব মুশরিক, সব কি মুশরিক। ইনতাকিয়া শহরের মধ্যে সাদেক এবং মাসদুক ধীরে 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 ইনতাকিয়া শহরের মধ্যে আসছে। আসার পর এবার একজন কাঠুরিয়ার সঙ্গে দুইজন রাসূলের সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পর ওই ইনতাকিয়া শহরে কাঠুরিয়া তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন ওই কাঠুরিয়ার নাম হলো হাবিব বিন নাজ্জার। এই হাবিব বিন নাজ্জারের বয়স হয়ে গেছে 70 বছর। এই বাবা মানুষের যখন বয়স হয়ে যায়, বান্দার যখন বয়স হয়ে যায়, যখন চোখের পাওয়ার ঠিক মতো থাকে না, হাতের পাওয়ারও ঠিক মতো থাকে না, চোখের কানের দৃষ্টি ঠিক, কানের পাওয়ারও ঠিক মতো থাকে না, অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার ঠিক মতো থাকে না, মাজায় ব্যথা শুরু হয়ে যায়, চোখের ব্যথা শুরু হয়ে যায়, দাঁতের ব্যথা শুরু হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই হাবিব বিন নাজ্জার 70 বছর পর্যন্ত দেব দেবীর ইবাদত করছে। হঠাৎ করে দুইজন হুজুর দেখলো। হুজুর দেখার পর ডাক দেয়া কয়, তোমাদেরকে তো আমি কোনো সময় দেখলাম না। আপনাদের এলাকায় হঠাৎ করে দুইজন মেহমান আসলে আপনারা জিজ্ঞেস করবেন না যে আপনাদের বাড়ি কোথায়? তো এই ইনতাকিয়া শহরের মধ্যে এই লোক জিজ্ঞেস করতেছে, ভাই আপনারা কোথা থেকে আসছেন, আপনাদেরকে কখন দেখলাম? যে এলাকার মধ্যে কোনো হুজুর টুজুর নাই, হঠাৎ করে হুজুর গেছে দুইজন। এই কাঠুরিয়া এই দুইজন হুজুরকে, একজনের নাম সাদেক আর একজনের নাম মাসদুক, দুইজনকে জিজ্ঞেস করে তোমাদের পরিচয়টা কি আমাদেরকে একটু বলো। এবার দুইজন রাসূল ডাক দিয়া কয়, আমরা বললাম আল্লাহ তাআলার বান্দা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেরিত রাসূল। কয় তোমরা যে সত্য রাসূল, এর মধ্যে কোনো প্রমাণ আসেনি। হযরত ঈসা পয়গম্বরের যে একটা মুজিজা ছিল, এই দুইজন রাসূল যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করত, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই দোয়া কবুল করে নিতেন। আজকে তো আমরা দোয়া করতে জানি না, নিজে ঠিকমতো ইবাদত বন্দেগী করি না। ইবাদত বন্দেগী করার পর মসজিদের মধ্যে গিয়া চায় নামাজের মধ্যে বৈশা আল্লাহ তাআলার দরবারে একটু কান্নাকাটি করি না। আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলায় একটু কান্দি না। এই জন্য বাবা আমাদের মনের তৃপ্তিও মিটে না, আমাদের জরুরত প্রয়োজন পুরা হয় না। অনেকে বলে হুজুর এত দোয়া করে দোয়া তো কবুল হয় না। ও বাবা, দোয়া তো কবুল হবে কেমনে? কবুল করার মতন আপনি তো দোয়া করেন নাই। দোয়া করার মতন দোয়া করতে পারলে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলা বান্দাকে দান করেন। দুইজন রাসূল, একজনের নাম আরেকজনের নাম সাদেক, একজনের নাম মাসদুক। এই দুইজনে এই হাবিব বিন নাজ্জার লোকটাকে ডাক দিয়া কয়, আমাদের মধ্যে কিছু প্রমাণ আছে, এই প্রমাণগুলোর কারণে আমরা তোমাদেরকে বলতে পারবো আমরা সত্য পয়গম্বর, আমরা সত্য রাসূল। কি প্রমাণ আছে? এক নাম্বার প্রমাণ হইল আমরা মরা মানুষটাকে জীবিত করতে পারি। দুই নাম্বার প্রমাণ হলো কোন অন্ধ মানুষ যদি থাকে, অন্ধ মানুষটাকে আমরা ভালো করে দিতে পারি। আল্লাহু আকবার। আবার যখন কোনো কুষ্ঠ রোগ হয়,
কুষ্ঠরোগকে আমরা সাথে সাথে সুস্থ করে দিতে পারি। কয়টা গুণ? এক নাম্বার হলো মরা মানুষকে জীবিত করতে পারে, 2 নাম্বার অন্ধ মানুষকে সুস্থ করতে পারে, 3 নাম্বার হলো গায়ের কুষ্ঠরোগ ভালো করে দিতে পারে। এবার এই 3 গুণ শোনার পর এই হাবিবে নাজ্জার ডাক দিয়া কয়, তোমরা যে এই কথাগুলা আমাকে বললা, আজকে 70 বছর পর্যন্ত আগুনের ইবাদত করলাম, দেব দেবীর ইবাদত বন্দেগী করলাম, কোনো ফায়দা পাই না, কোনো উপকার পাই না। আমার একটা পুত্র সন্তান আছে, এই পুত্র সন্তানটা অন্ধ। কত মানুষের কাছে নিলাম, কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, কিন্তু আমার সন্তানটাকে কেউ ভালো করতে পারে নাই। তোমরা যদি আমার সন্তানটার চক্ষু ভালো করে দিতে পারো, তোমাদের সঙ্গে কথা দিলাম, কালেমা পড়ব, ইসলাম গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। এবার 2 জন রাসূল এই কথা শোনার পর আল্লাহ তাআলার দরবারে সিজদার মধ্যে পড়ে গেছি। এই জন্য বাবা, যখন কোনো প্রয়োজন হয়, যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যান, যখন কোনো দুঃখের মধ্যে পড়ে যান, তখন সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যান। পারবেন ইনশাআল্লাহ? তাহলে প্রয়োজন পুরা করার জন্য চাইবেন কার কাছে? সব সমস্যা সমাধানকারীকে। আর আওয়াজ করে বলেন কে? এবার 2 জন রাসূল সিজদায় পড়ে গেছে। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, মালিক আল্লাহ, এই বান্দা 70 বছর পর্যন্ত দেবদেবীর ইবাদত করছি, তার সন্তানটা অন্ধ, আমাদের সঙ্গে আলোচনা করছে, ওয়াদা করছি, যদি তার সন্তানটা সুস্থ হয়ে যায়, আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা করেছে, কালেমা পড়বে, ইসলাম গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ, এই সন্তানটাকে ভালো করে দাও, তার চক্ষুটাকে ভালো করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী 2 জনের মুনাজাত সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর ওই হাবিবে নাজ্জারের সন্তানটার চক্ষু, অন্ধ চক্ষু সাথে সাথে ভালো হয়ে যায়। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার পথে চললে বুদের, তোমার পথে চললে বুদের আসবে সে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবারে কাতুরিয়া হাবিবে নাজ্জার যখন দেখলো সন্তান সুস্থ হয়ে গেছে, এবার রাসূলদেরকে ডাক দেয়া কয়, আর দেরি নাই, দেরি নাই, আমাকে কালিমা পড়ে দাও, আমাকে মুসলমান বানিয়ে দাও। সাথে সাথে হাবিবে নাজ্জার কাটুরিয়া কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে সাথে সাথে মুসলমান হয়ে যায়। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এবার টেনশনের মধ্যে পড়ে গেছি। এই ইহুদি এলাকার মধ্যে আমি যে কালিমা পড়লাম, ইসলাম গ্রহণ করলাম, আমার এলাকার মধ্যে তো কোনো হুজুর টুজুর নাই। যদি এলাকার মানুষ জানতে পারে আমাকে তো ঠিক মতন বাঁচতেও দেবে না, সাথে সাথে নিয়ে গিয়ে আয়না ঘরে রাখবে। কথা কয় না?
আমার যদি ধরতে পারে রিমাইন্ডার মায়ের আমারে দিব, কারণ এলাকার মধ্যে কেউ মুসলমান হয় না, এলাকার দেব দেবীর বিরোধিতাও করা যাবে না। এবার চিন্তা করলো কালিমা যেহেতু পড়েছি, ইসলাম যখন গ্রহণ করেছি, জীবন যাবে তো কালিমা দিব না, জীবন যাবে তো ইসলাম পরিত্যাগ করব না। এই বাবা, মানুষের যত কিছু হোক না কেন, দুনিয়ায় যা কিছু করেন না কেন, ঈমান আমল যদি ঠিক না থাকে, জীবনের সব কিছু বরবাদ হয়ে যাবে, জীবনের কোনো কিছুর মূল্য আল্লাহ তাআলার কাছে থাকবে না। এই জন্য হাবিবে নাজ্জার চিন্তা করলো কি করা যায়, কি করা যায়, এই এলাকার মধ্যে থাকা যাবে না। এবার সে একটা শহরের এক সাইডের মধ্যে চলে গেল, গোপনে গোপনে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলাকে নাম জপে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবে নাজ্জার চলে গেল শহরের এক প্রান্তে যাওয়ার পর গোপনে গোপনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। এবার দুইজন রাসূল চিন্তা করলো এলাকার মধ্যে আর গোপনে দাওয়াত দেওয়ার দরকার নাই। এই বাবা ভালো করে বুঝে, এটা কোনো নাটক সিনেমার গল্প না, এটা বাবা কোনো অন্য কোনো কিচ্ছা কাহিনী না, এটা সরাসরি সূরা ইয়াসিনের থেকে তাফসীর করা হচ্ছে। সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করতেছি বাবা, খুব ভালো করে বুঝে। এবার দুইজন রাসূল চিন্তা করলো এইভাবে তো আর গোপনে গোপনে দাওয়াত দেওয়া যায় না, এবার প্রকাশ্যে এলাকার মধ্যে দাওয়াত দেয়। যখন এলাকার মধ্যে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো, ও এলাকার মানুষেরা দেব দেবীর সামনে ইবাদত করিও না, তুলসীর সামনে গিয়া সেজদা দিবা না, মাটি দিয়া পুতুল বানাইয়া ওই দেব দেবীর সামনে সেজদা দিবা না, কারণ তোমাকে বানানেওয়ালা একজন রব আছে আল্লাহ, আমাকেও বানানেওয়ালা একজন রব আছে আল্লাহ। ওই আল্লাহ তাআলাকে মানো, ওই আল্লাহ তাআলার দরবারে সেজদা দাও, মালিক খুশি হয়ে যাবে, তোমার জীবন ধন্য হয়ে যাবে। এলাকার মানুষগুলা কয় না না, তোমাদের কথা আমরা শুনবো না। আল্লাহ তাআলা বলেন ইদ আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাযযাবুহুমা, এলাকার দুইজন রাসূল যখন এলাকার মধ্যে দাওয়াত দেয়, ফাকাযযাবুহুমা, এলাকার মানুষেরা তাদেরকে বিশ্বাস করে না, তাদেরকে অবিশ্বাস করলো। আল্লাহ তাআলা বলেন ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এবার দুইজন রাসূল যখন প্রকাশ্যে দাওয়াত দিল, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে এবার বাদশার কাছে খবর চলে গেছে, ও বাদশাহ, আপনার এলাকার মধ্যে দুইজন হুজুর আইছে, মৌলবী আইসা আমাদের দেব দেবীর বিরোধিতা করে, এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়। এবার বাদশা ডাক দেয়া কয় তাদেরকে ধইরা লয়া, এবার তাদেরকে ধইরা নিয়ে বাদশা এবার বন্দী করে রাখছে। আল্লাহ তাআলা বলেন এই খবরটা যখন হযরত ঈসা পয়গম্বরের কাছে গেছে, হযরত ঈসা পয়গম্বর, এবার হযরত ঈসা পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন হযরত ঈসা পয়গম্বর আরেকজন রাসূল পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ তাআলা আরেকজন রাসূল পাঠাইছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরে জালালাইন শরীফ সহ
আরো অন্য অন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ওই তৃতীয় নাম্বার রাসূলের নাম হলো শামউন। এই শামউন খুব বিচক্ষণ মানুষ, খুব মেধাওয়ালা মানুষ। এলাকার মধ্যে যাওয়ার পর চিন্তা করলো আমি সাথে সাথে কালেমার দাওয়াত দেব না, সাথে সাথে ইসলামের দাওয়াত দেব না। এলাকার হাবভাব বুঝবে, এলাকার অবস্থা বুঝবে। এলাকার অবস্থা বুঝার পর এলাকার মানুষদেরকে দাওয়াত দিবি। এলাকার মানুষের মধ্যে গেছে, যাওয়ার পর এলাকার মানুষের সাথে সুন্দর আচরণ করে, সুন্দরভাবে কথা কয়। এলাকার মানুষের সাথে মিশে গেছে। এলাকার মানুষেরা কয় আমাদের এলাকার মধ্যে এমন একজন লোক আইছে, তার ব্যবহার খুব ভালো, খুব ভদ্র মানুষ, আচার ব্যবহার খুব সুন্দর, কথাবার্তা খুব সুন্দর, সবাই তাকে বাহবা দেয়, সবাই তাকে স্বাগতম জানায়। এমন মানুষ আমাদের সমাজে পাওয়া যায় না। দুই একজন যদি পাওয়া যায় তারপরও মানুষ তাকে দাম দেয় না। আজকাল সমাজে ভালো মানুষের দাম নাই, কথা বলেন ঠিক কিনা? এই শামউন যখন এলাকার মধ্যে ঢুকে গেল, এলাকার মানুষের সঙ্গে মিশে গেছে। এলাকার মানুষের সঙ্গে মিশে যাওয়ার পর এলাকার মানুষেরা তার সুনাম করতে শুরু করছে। এলাকার মানুষেরা এবার বাদশার কাছে গিয়ে বলছে, ও বাদশাহ, আমাদের সমাজের মধ্যে এমন একজন লোক আসছে, বিদেশি মানুষ। আপনাদের এলাকায় বিদেশি মানুষ আছে না নাই? বিদেশি মানুষ হলে কি, নামাজে খুব ভালো, ইবাদতে খুব ভালো, দান সৎকার মধ্যে খুব ভালো, মসজিদ মাদ্রাসায় খেদমত করে, আলেম ওলামার খেদমত করে, ভালো কাজে সময় দেয়, ওয়াজ মাহফিলের মধ্যেও সময় দেয়, এমনকি জিকির আজকারের মধ্যেও পাওয়া যায়, ভালো কাজের মধ্যে পাওয়া যায়। এমন বিদেশি মানুষ আছে না নাই? বাদশার কাছে গিয়া কয়, ও বাদশা, আপনার এলাকার মধ্যে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা বাদশা, যেই মানুষটা খুব ভদ্র মানুষ, অনেক ভালো মানুষ, মানুষ নতুন মানুষ হইতে পারে না। বাদশা ডাক দিয়া কয়, লোকটারে আমার কাছে নিয়ে আয়। এবার শামউনকে নিয়ে আসছে। শামউন বাদশার দরবারে চলে আসছে। বাদশার দরবারে আসার পর বাদশা ডাক দেয়া কয়, শুনলাম তুমি অনেক ভালো মানুষ, তোমার অনেক সুনাম আছে, এলাকার মানুষ তোমার অনেক সুনাম কয়। একটা কাজ করো, আজকে আমি তোমাকে কথা বলার অনুমতি দিলাম, তুমি আমার কাছে কি চাও তুমি একটু বলো, যা চাইবা আমি তোমাকে তাই দেব। ওই শামউন ডাক দিয়া কয়, না না, আপনার কাছে আমার কোনো চাওয়া নাই, তবে আপনার কাছে আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে। আপনার কাছে যে দুইজন মানুষ বন্দী আছে, কয়জন? কথা কয় না, ওয়াজ মনে আছে? কথা কয় না, কার কার মনে আছে? মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলে আমিন। ওয়াজ কি সামনের দিকে যাইবো না থামবো? কারা কারা যাইবো দুই হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, তাহলে বোঝা যায় শেষ পর্যন্ত যাওয়া যায়। এবার বাদশাকে জিজ্ঞেস করতেছে, বাদশা, আপনার কাছে যে দুইজন হুজুর বন্দী আছে, এই দুইজন হুজুর আপনার কাছে ভালো না খারাপ? বাদশা ককে খারাপ? কয় না, তুমি কিছু বলবা নাকি? কি বলবো? ও বাদশা, আমার মতে মানুষগুলা খারাপ না। তো কেন খারাপ না? এই মানুষগুলা খুব ভালো মানুষ, এক আল্লাহ তাআলার কথা কয়, মানুষের সাথে সুন্দর আচরণ করে। এক দেবদেবীর ইবাদত করা যাবে না, দেবদেবীর ইবাদত করা যাবে না, তুলসীর সামনে সিজদা দেওয়া যাবে না, পাথরের সামনে সিজদা দেওয়া যাবে না। এইভাবে এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়। এই মানুষগুলা তো আমার মতে অনেক ভালো মানুষ। বাদশা ডাক দিয়া কয়, দেখি তুমিও দেখি তার দলের। এই তাড়াতাড়ি বন্দি কর। কয়জন হইল? কথা কয় না। প্রথম দুইজন হলো সাদেক এবং মাসদুক, 3 নাম্বার হলো শামউন, আর একজন হলো কাটুরিয়া হাবিব বিন নাজ্জার। হইল কয়জন? এই 4 জন মানুষ। বাবা, এখন 3 জন মানুষ যখন বন্দী হয়ে গেছে, এলাকার
কয় এই মানুষগুলোর মধ্যে কিছু গুণ আছে। বাদশা ডাক দিয়া কয় কি গুণ আছে? কয় এই মানুষগুলা মরা মানুষকে জীবিত করতে পারে, অন্ধ মানুষকে ভালো করে দিতে পারে, কুষ্ঠরোগ সুস্থ করে দিতে পারে। বাদশা ডাক দিয়া কয় আমার দরবারে এক সপ্তাহ আগে একটা ছোট একটা বাচ্চা মারা গেছে, এই বাচ্চারা যদি জীবিত করতে পারো বুঝবো তোমরা সত্য মানুষ, তোমরা ভালো মানুষ। এবার তিনজন রাসূল আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে মালিক, এই বাদশা জানতে চাইছে এই বাদশার দরবারে একজন বাচ্চা মারা গেছে। আল্লাহ গো তুমি বাচ্চাটাকে জীবিত করে দাও, সে যদি জীবিত হয় বাদশা আমাদেরকে বিশ্বাস করবে আমরা সত্য রাসূল, আমরা কোনো মিথ্যাবাদী না, আমরা কোনো মৌলবাদী না। হে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমরা তো উগ্রবাদী না, আমরা তো কোনো অন্যায় করি নাই, তোমার ইবাদতের কথা বলছি, তোমার কথা দাওয়াত দিলাম। আল্লাহর পয়গম্বরেরা যখন এইভাবে দোয়া করছে আল্লাহ তাআলা সাথে সাথে ওই বাচ্চা মানুষটাকে সাথে সাথে জীবিত করে দেয়। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আয় বেরাদার দূরে বাসাস ইয়ারে বদ বদ তরবু বদ আজ মারে বদ তন হাতরা বর চাজনাত ইয়ারে বদ বর জানে ই বাগানাত জনাত ইয়ারে বদ আব রদ তুরাতু এ যাই यार ने को गिरताया बेनाईम। आवाज করে বলেন আল্লাহু আকবার। এবার তিনজন রাসূল যখন দোয়া করছে এই 7 বছরের বাচ্চারা জীবিত হয়ে গেছে। এই বাচ্চারা জীবিত হওয়ার পর এই বাচ্চারা বাদশাকে ডাক দেয়া বলে বাদশা আমি যখন মারা যাই আমার রূপটাকে যখন উপরের মধ্যে নেওয়া হয় তখন আমি দেখলাম সুন্দর চেহারার একটা মানুষ, মাথার চুলগুলি কালো। তাই সেই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে দুইজন ব্যক্তির ব্যাপারে দোয়া করে। ওই দুইজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর এবার আরেকজন ব্যক্তির কথা বলছি। বাদশা ডাক দিয়া কয় আমি তো জানি দুইজন, তিনজন পাইছিস কোথায়? ওই ছোট্ট বালকটা ডাক দিয়া কয় আপনার সামনে 3 নাম্বার আছে শামউন, একজন সাদেক, আরেকজন মাসদুক, আরেকজন হলো শামউন। এই তিনজন মানুষের ব্যাপারে আসমানের মধ্যে একজন মানুষ দোয়া করে। এবার বাদশা ডাক দিয়া কয় এখন বুঝতে পারলাম এইসব হলো জাদুঘর, এইসব হলো মৃত্যু। এই বাবা এমন সময় এলাকার মানুষগুলা মেজাজ বরফ হয়ে গেছে। এলাকার মানুষগুলা কয় লা ইল্লাম তানতাকু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তোমরা যদি কালিমার দাওয়াত থেকে নিবৃত না হও তোমাদেরকে আযাব দেওয়া হবে, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। যখন এলাকার মানুষগুলা তাদেরকে মারতে শুরু করছে আল্লাহ তাআলা বলেন ওয়াজা من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। শহর থেকে একটা মানুষ দৌড়ে আসছে। কোন মানুষটা জানেননি? যেই মানুষটা শহরের মধ্যে থাকে, শহরে সর্বপ্রথম কালিমা পড়ছে, ইসলাম গ্রহণ করছে, ওই লোকটা সাথে সাথে দৌড়ে আসছে। এলাকার মানুষদেরকে ডাক দেয়া কয় ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ও এলাকার মানুষেরা শুনে নাও, তোমরা এই রাসূলদেরকে আঘাত করবা না, এই রাসূলদেরকে মারবা না। তারা হলো সত্যবাদী মানুষ, তাদের কথা শোনো, তাদের কথা অনুসরণ করো। তাদের কথা মানতে পারলে, তাদের কথা অনুসরণ করতে পারলে তোমার দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। এলাকার মানুষগুলা যখন দেখতে পারলো এই হাবিব নাজ্জার এলাকার মানুষ হইয়াও কালিমা পড়ছে, ইসলাম গ্রহণ করছে, এলাকার মানুষগুলা কয় তুইও
দেখি বুজুর্গ দলের এই কথা বলতে দেরি এলাকার মানুষগুলা লাঠি দিয়া পাথর দিয়ে এমন ভাবে আঘাত করতে শুরু করছে বাবা। আঘাত করার কারণে সাথে সাথে এই বৃদ্ধা মানুষটা 70 বছরের লোকটা সাথে সাথে শাহাদাত বরণ করছে। আল্লাহ তাআলা বলেন, এর বান্দা টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কালেমা পড়ছো, ইসলাম গ্রহণ করছো, কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে এলাকার মানুষগুলা তোমাকে ধরিয়া ধরিয়া আঘাত করছে, মার দিছে, যার কারণে তুমি শাহাদাত বরণ করছো। যাও যাও, আমি আল্লাহ টেনশনের কোনো কারণ নাই। তোমার এই ইমানের বদৌলতে, এই আমলের বদৌলতে, এই কালেমার বদৌলতে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিলাম। তাহলে কালিমার শেষ ফলাফল কথা কয় না। তাহলে আমি আপনাদেরকে আজকে এই কথাটাই বুঝাইতে চাইলাম যে আসলে দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়ার জীবনে যদি আমরা ঈমান আমল নিয়ে যাইতে পারি তো আমাদের শেষ ফলাফল হবে কি? জান্নাত। সর্বশেষ কি ফলাফল? জান্নাত। তাহলে আমাদের কালিমা পড়ব, ইসলাম গ্রহণ করব, কালিমার উপর অটল থাকব, ইসলামের উপর অটল থাকব। এই অবস্থায় যদি আমরা মারা যাই তাহলে ফলাফল জুড়ে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কালিমার উপর, দ্বীনের উপর, ইসলামের উপর, আমলের উপর অটল থেকে জীবন যাপন করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।